কি ব্যাপার? সবার তো জয়েন হওয়ার কথা। জয়েন হচ্ছে না কেন বুঝতেছি না। আচ্ছা, শুরুতেই আমাদের কিছু ওয়ার্ড মিনিং আছে, হ্যাঁ? রাব্বি ভাই একটু ইংলিশ করবেন। আমাদের কিছু ওয়ার্ড মিনিং পড়তে হবে। এটার ইংলিশটা কি হবে রাব্বি ভাই? আমাদের কিছু ওয়ার্ড মিনিং পড়তে হবে। Sir, we have to ওকে, uh, হ্যাঁ। উই হ্যাভ something word meaning. না, ভুল হয়ে Sorry, গেছে। we have to read something word meaning. আচ্ছা, সামথিং আর দেওয়ার দরকার নেই। উই হ্যাভ টু রিড সাম ওয়ার্ড মিনিং। উই হ্যাভ টু রিড সাম ওয়ার্ড মিনিং। আচ্ছা, শুরুতেই ক্লাস শুরুর আগে একটি স্ট্রাকচার আপনাদের বুঝিয়ে নিই, এরপরে আমরা ক্লাসটা শুরু করব। ওকে, সো সবাই একটু মনোযোগ দিবেন, হ্যাঁ? প্রথমে আমি বলেছি কি আমাকে করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে দেখতে হবে। এরকম যদি কোনো সেন্টেন্স আপনি দেখেন যেটাকে আপনি ইংলিশ করবেন, সেক্ষেত্রে আই হ্যাভ টু প্লাস ভি ওয়ান ফর্ম ব্যবহার করবেন। যেমন আমাকে ইংলিশ শিখতে হবে। ওকে, বাপ্পি ভাই এটার ইংলিশটা কি হবে? আমাকে ইংলিশ, এই বাপ্পি ভাই কোথায় গেলেন? ও নেই, মামুন Sir, ভাই। screen I have to দেখা যাচ্ছে না। learn. আচ্ছা, হ্যাঁ, আবার বলেন। রাবি ভাই কি I স্ক্রিন দেখা have যাচ্ছে to না? learn English. আচ্ছা, একটু। আচ্ছা, রাবি ভাই দেখতে পাচ্ছেন? ও স্ক্রিন কি দেখা যায়? না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, কেটে আবার ঢোকেন তো দেখি ভাই, কেটে আবার ঢোকেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। জি, কেটে আবার ঢোকেন। ওকে জি, এবার বলেন আলামিন ভাই, আমাকে ইংলিশ শিখতে হবে। I have to learn English. ইয়েস, আমাকে গ্রামে যেতে হবে। I have to ওকে, আই হ্যাভ টু গো টু ভিলেজ। I have to go village. না, আই হ্যাভ টু গো টু ভিলেজ। আই হ্যাভ টু গো টু Go to ভিলেজ। village. হ্যাঁ, এবার বলেন আমাকে একটা শার্ট কিনতে হবে। আমাকে একটা শার্ট। হ্যাঁ, হ্যাঁ। I have to be আই হ্যাভ টু বাই আ শার্ট। ইয়েস, আই হ্যাভ টু বাই আ শার্ট। আচ্ছা, ঠিক আছে। এবার আমি আরেকজনের কাছে একটু যাচ্ছি। মীরা আপু একটু মাইক্রোফোনটা অন করবেন। মীরা আপু, আমি আপনাকে কয়েকটা বাক্য বলবো, আপনি একটু কষ্ট করে ইংলিশ করবেন। ওকে, মীরা আপু শুনতে পাচ্ছেন? ওকে, আর ইউ লিসেনিং টু মি? রাব্বি ভাই এবার কি দেখা যায়? একটু দেখেন তো আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন কিনা? স্যার, স্যার ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছিলাম স্যার, এখন আবার তো ইয়ে হয়েছে গেছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, একটু আমাকে সময় দিবেন, হ্যাঁ? আমি এখানে কি সমস্যা হচ্ছে? এখন আমরা পড়বো। একটু মাইক্রোফোন আবার একটু অন অফ করবেন যাতে সাউন্ড না আসে, প্লিজ। একটু বুঝিয়ে নিই, তারপর আবার আপনাদেরকে দিয়ে পড়াচ্ছি। ওকে। সো আমরা বন্ধের আগে একটা আচ্ছা, আচ্ছা, ক্যান দিয়ে আমি কিছু বাক্য তৈরি করাই। দেখি শুরুতে মীরা আপু একটু মাইক্রোফোনটা আবার একটু অন করবেন যাতে একটু আগেরটা একটু রিভিশন হয়ে যায়। ওকে, মীরা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, মীরা আপু শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, জিহাদ আহমেদ ভাই একটু মাইক্রোফোনটা অন করেন। আমি কিছু বাক্য আপনাকে ধরবো, আপনি একটু ইংলিশ করবেন। কোথায় গেল? জিহাদ ভাই শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। আচ্ছা, শোনা যাচ্ছে জিহাদ ভাই? হ্যালো? আচ্ছা, ঠিক আছে। জিয়াদ ভাই বলেন তো দেখি, আমি ইংরেজিতে কথা বলতে পারি। সবাই চেষ্টা করবেন যারা আছেন। মাইক্রোফোন অফ থাকুক, আপনারা একটু চেষ্টা করেন। আমি ইংরেজিতে কথা বলতে পারি। কি হবে ইংলিশটা? হুম, আই, আবার বলেন আই। লার্নিং ইংলিশ। না, 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 ক্যান দিয়ে হবে। আই ক্যান স্পিক ইংলিশ। আবার বলেন তো। আই ক্যান ইংলিশ, ঠিক আছে। আচ্ছা, এবার আই তুমি ক্যান দিয়ে বলুন। স্পিক ইংলিশ। হ্যাঁ, তুমি ইংরেজিতে কথা বলতে পারো। এটা কি হবে? তুমি ইংরেজিতে কথা বলতে পারো। ক্যান স্পিক ইংলিশ। প্রশ্ন করেন। ইউ ক্যান স্পিক ইংলিশ। আচ্ছা, প্রশ্ন করেন, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? হ্যাঁ, আবার বলেন, ক্যান ইউ? ক্যান ইউ স্পিক ইংলিশ? আচ্ছা, নেগেটিভ আনসার করেন না, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। নো, আই ক্যান স্পিক ইংলিশ। নো, আই কান্ট স্পিক ইংলিশ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। জিয়াউর রহমান ভাই মাইক্রোফোনটা অন করবেন। জিয়াউর রহমান ভাই একটু মাইক্রোফোন, ওকে ফাইন। এবার বলেন আমি একটি, ওকে, আমি, জি, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন তো ভাই, আমি একটি মোবাইল ফোন কিনতে পারি। সবাই একটু প্র্যাকটিস করবেন, তাহলে ক্যানের চ্যাপ্টারটা রিভিশন হয়ে যাবে। আমি একটি মোবাইল ফোন কিনতে পারি। I can buy a mobile phone. ওকে, আই ক্যান বাই আ মোবাইল ফোন। তুমি একটি মোবাইল ফোন কিনতে পারো।
You can buy a mobile phone. প্রশ্ন, তুমি কি একটি মোবাইল ফোন কিনতে পারো? Do you না, buy a do mobile phone? can হবে। আবার বলেন, can you buy a mobile Can phone? you buy a mobile phone? আচ্ছা, নেগেটিভ আনসার করেন, না আমি একটি মোবাইল ফোন কিনতে পারি না। No, I can't buy a mobile phone. আমি একটি ল্যাপটপ কিনতে পারি। I can buy a laptop. ওকে, ভেরি গুড। আরেকটা জিজ্ঞেস করি জাসেদুল ভাইকে, বলেন তো জাসেদুল ভাই, আলিফ ভাই, ওকে, প্রথমে বলেন আমি ইংলিশ চর্চা করতে পারি। I can practice English. তুমি ইংলিশ প্র্যাকটিস করতে পারো। You can practice English. তুমি কি ইংলিশ প্র্যাকটিস করতে পারো? Can you practice English? তুমি কি ইংলিশ প্র্যাকটিস করতে পারো না? Cannot you practice English? ক্যানট হবে না, ক্যান্ট বলবেন একসাথে। কান্ট ইউ প্র্যাকটিস ইংলিশ? বলেন, কান্ট ইউ প্র্যাকটিস ইংলিশ? আচ্ছা, এবার বলেন Can't you practice English? হ্যাঁ, তুমি তুমি কোথায় ইংলিশ প্র্যাকটিস করতে পারো? Where can you practice English? আচ্ছা, ভেরি গুড। তুমি কেন ইংলিশ প্র্যাকটিস করতে পারো না? Why can't you speak English? Okay, why can't you practice English? Thank you so much. Okay, so today we are going to know the use of could. অনেকের জানা আছে, সো যাদের জানা আছে তারা এটা রিভিশন হিসেবে রিভিশন দিতে থাকেন, আর যারা জানি না তারা এটাকে একেবারে আদ্য পর্যন্ত আমরা শিখে নিই। ওকে, could এর ব্যবহার সম্পর্কে একটু শুনবেন, এরপরে আমি আপনাদেরকে দিয়ে পড়াবো। আচ্ছা, এটা একটু কেটে নিই, ডিস্টার্ব হচ্ছে আর কি। আচ্ছা, খুড মানে হচ্ছে ক্যানের পাস্ট ফর্মকে আমরা খুড বলি। সবাই মন দিবেন, যেমন একটু আগে আমি ক্যান দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করিয়েছি, তাই না? সো ক্যান মানে পারি, আর খুড মানে হচ্ছে পারতাম। আচ্ছা, এটা হচ্ছে এর বেসিক কথাবার্তা, আরো আছে গভীরে, আমি আস্তে আস্তে যাচ্ছি। সো যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশ কথা বলতে পারি। আর যদি বলেন আমি পারতাম, এখন পারেন না, সো আই কুড স্পিক ইংলিশ। ধরেন আপনি একেবারে ছোটবেলায় খুব ভালো সাঁতার করতে পারতেন, এখন সাঁতার পারেন না, সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আই কুড সুইম ইন মাই চাইল্ডহুড বাট নাও আই কান্ট। এখন পারি না, কিন্তু এক সময় আপনি পারতেন। তার মানে কি হলো, বাংলা বাক্যের শেষে যদি এই যে লিখতে পারতাম, অর্থাৎ অ্যাবিলিটি ছিল বাট এখন যেটা নেই, সেটাকে আপনি কুড দ্বারা প্রকাশ করছেন। সো আই কুড ডু। আচ্ছা, একটু আমি দেখিয়ে দিচ্ছি, সবাই আবার মাইক্রোফোন অন করবেন, বাট একটু পরে দেখেন আমি কিভাবে পড়ছি। আই কুড আমি করতে পারতাম, কুড আমরা করতে পারতাম, কুড তুমি করতে পারতে, কুড তোমরা করতে পারতে, হি কুড সে করতে পারতো, সি কুড সে করতে পারতো, দে কুড তারা করতে পারতো, ইট কুড ইয়া করতে পারতো। যত দ্রুত পড়বেন তত ভালো। একবার পড়ে থেমে যাবেন, এরপর আমি নতুন ওয়ার্ড দেবো। পড়েন দেখে শুরু করেন সবাই প্লিজ। আই কুড আমি করতে পারতাম, কুড আমরা করতে সব মাইক্রোফোন অন করেন সবাই। করতে you could do দোষা করতে পারতে আচ্ছা, একটু দাঁড়াবেন, আমি একটু গ্যাপ করে দিই যাতে সবার পড়ার একটা ছন্দ থাকে। আচ্ছা, এরপরে দেখেন শূন্য স্থানে আমরা একটা একটা করে ওয়ার্ড বসাবো। যেমন আই কুড সুইম দিয়ে পড়েন সবাই, তারপরে প্লে দিয়ে পড়বেন। পড়েন আই কুড সুইম সাঁতার কাটতে পারতাম, কুড প্লে উই কুড সুইম আমরা সাঁতার কাটতে পারতাম। সবাই পড়ি প্লিজ। তারা সাঁতার কাটতে পারতো, সাঁতার কাটতে পারতো। আই কুড প্লে আমি খেলতে পারতাম, উই কুড প্লে আমরা খেলতে পারতাম, ইউ কুড প্লে তুমি খেলতে পারতে, ইউ কুড প্লে তোমরা খেলতে পারতে, হি কুড প্লে সে খেলতে পারতো, শি কুড প্লে সে খেলতে পারতো, দে কুড প্লে তারা খেলতে পারতো, ইট কুড প্লে ইয়া খেলতে পারতো। সবগুলো পড়ি, হ্যাঁ সবগুলো পড়ি। তুমি আসতে পারতে, you could come তোমরা আসতে পারতে, he could come আসতে পারতাম, আই কুড কাম আমি আসতে পারতাম, ইউ কুড কাম আসতে পারতো, হি কুড কাম আসতে পারতো, হি কুড কাম আসতে পারতো, আমরা আসতে পারতাম, ইউ কুড কাম তুমি আসতে পারতে, গাইতে পারতাম, আমরা গাইতে পারতাম, পারতে, সিং গাইতে পারতাম,
come there তারা sing আসতে গাইতে could sing গাইতে come here করতে sing পারতাম গাইতে পারে তুমি করতে পারতে ইউ কুড I could sing আমি গান গাইতে পারতাম we could sing আমরা গান আমি গাইতে ওই পারতাম you could sing পড়তাম তুমি গান গাইতে পারতে you could পড়তাম sing আমরা গান গাইতে পারতে he could sing সে গান গাইতে পারতো ইয়া he পড়তে could sing সে সে কুড সে গান গাইতে পারতো he আচ্ছা, বাদ। could sing তারা আচ্ছা, আমরা আরেকটাতে গান আসি। গাইতে পারতো এবার একটু শুনবেন, নেগেটিভ যেটা পড়বো সেটা হচ্ছে couldn't পড়বেন, উচ্চারণটা একটু শোনেন। হ্যাঁ, এটা অনেকে ভুল করে couldn't বলে, এটা কিন্তু couldn't হবে না, ইটস জাস্ট couldn't। সিম্পলি ছেড়ে দিবেন, আই couldn't do, আমি করতে পারতাম না। এটা পড়ে ফেলেন দেখি সবাই নেগেটিভটা, আই couldn't do, আমি করতে পারতাম না। I couldn't আমি করতে পারতাম না we couldn't do আমরা করতে পারতাম না we করতে পারতাম না couldn't ওই স্টুডেন্ট পারতাম না you couldn't do পারতাম না পারতাম না ইউ you couldn't do সে করতে পারতাম ই না কুডেন্ট he couldn't না do ই সে করতে পারতাম না করতে পারতাম they couldn't তারা করতে তারা পারতো করতে পারছিল করতে পারতো না I couldn't swim আই কুডেন্ট সুইম আমি সাঁতার কাটতে পারতাম না couldn't swim না আমরা আমি সাঁতার সাঁতার কাটতে কাটতে পারতাম না you couldn't swim তুমি সাঁতার কাটতে পারতো না you couldn't swim সাঁতার কাটতে পারতো না he couldn't swim সে সাঁতার কাটতে পারতো না সাঁতার কাটতে পারতো না আমি পারতো না ওই তারা সাঁতার কাটতে পারতো না ইউ কুডেন্ট swim সে সাঁতার কাটতে পারতো না করতে পারতো না I couldn't play আমি খেলতে পারতাম না we couldn't play আমরা খেলতে পারতাম না we couldn't play তারা তুমি খেলতে পারতো না ইয়া করতে পারতো না খেলতে পারতো না আই সে খেলতে পারতো না সে couldn't play সে খেলতে পারতো না they couldn't play তারা খেলতে পারতো না he couldn't play তারা খেলতে পারতো না কাম শেষ তারা কাম আমি আসতে পারতাম না we couldn't come আমরা আসতে পারতাম না you couldn't come আমি গাইতে আসতে পারতাম পারতো না আমরা আসতে পারতাম না সে আসতে পারতো না she couldn't come সে আসতে পারতো না he couldn't come তারা আসতে পারতো না I couldn't come ইয়া গাইতে পারতো না আমি করতে I couldn't sing আমি গান গাইতে পারতাম না we couldn't পড়তে পারতাম sing আমরা গান গাইতে পারতাম না we couldn't sing তুমি গান গাইতে পারতে না you couldn't sing তোমরা গাইতে পারতে না he couldn't sing গান গাইতে পারতো না she couldn't sing সে আমরা করতে পারতাম না ওই পান করতে পারতাম না তারা গান গাইতে পারতো না হ্যাঁ তুমি করতে পারতাম না ঠিক আছে, পারতো না ড্রিঙ্ক এবার নিচের দিকে যাচ্ছি। এবার আমরা বড় বড় বাক্য তৈরি করার ফরম্যাটটা একটু দেখব। বেশি পড়তে হবে না আপনাদের, আমি জাস্ট কয়েকটা সেন্টেন্স দাগিয়ে দিচ্ছি আপাতত। প্রতিটা সেন্টেন্স 5 বার করে একটু পড়ে ফেলবেন, এই কটা। কুড ইউ ডু একটু দ্রুত, খুব দ্রুত 5 বার করে পড়বেন প্রতিটা। কুড ইউ ডু তুমি করতে পারতে, কুড ইউ ডু তুমি করতে পারতে, কুড ইউ ডু তুমি করতে পারতে, পড়েন তো দেখি। শুধু রেড মার্ক গুলো পড়বেন, পড়ি পড়ি সবাই 5 বার করে। কুড ইউ ডু তুমি কি তোমার বাড়ি কাজ করতে পারতে বাড়ি কাজ করতে পারতে yes I do my homework হ্যাঁ আমি বাড়ির কাজ করতে পারতাম how could you do homework কিভাবে তোমার বাড়ির কাজ করতে পারতে and I could do my homework properly আমি সঠিকভাবে আমার বাড়ির কাজ করতে পারতাম কুড়ি সুইম তুমি কি সাঁতার কাটতে পারো তুমি কি সাঁতার কাটতে পারতে কুড ইউ সুইম ইন রিভার তুমি কি সাঁতার কাটতে পারতে ইয়েস আই কুড সুইম ইন দ্য রিভার হ্যাঁ আমি নদীতে সাঁতার কাটতে পারতাম উইথ হোম could you swim in the river কার সাথে সাঁতার কাটতে পারতে I could swim along in the river
আমি নদীতে সাঁতার কাটতে পারতাম। কুডেন্ট ডু ইউ কুডেন্ট ইউ ডু, তুমি কি করতে পারতে না? কুডেন্ট ইউ ডু ইউর হোমওয়ার্ক, তুমি কি বাড়ির কাজ করতে পারতে না? আই কুডেন্ট ডু মাই হোমওয়ার্ক প্রপারলি, আমি ঠিকভাবে আমার বাড়ির কাজ করতে পারতাম না। কুডেন্ট আচ্ছা, ইউ আমি সুইম, দিলাম। তুমি কি সাঁতার কাটতে পারতে না? আচ্ছা, আর পড়তে হবে না। আর পড়তে হবে না। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটু বলি, এই যে অনেক সময় আমাদের প্রশ্ন থাকে যে আমি বড় বাক্য তৈরি করতে পারি না। আচ্ছা, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনারা এই হোমওয়ার্কগুলো অবশ্যই করবেন। কয়েকটা ক্লাস হোমওয়ার্ক করলে বড় বাক্য তৈরি করার একটা অ্যাবিলিটি আপনাদের মধ্যে ক্রিয়েট হবে। বাট সেই পর্যন্ত ধৈর্য ধরতে হবে এবং আপনাকে এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে। ওকে? অনেকদিন পরে যেহেতু ক্লাস করছেন আমি হোমওয়ার্কটা আবার বুঝিয়ে দেব। তার আগে একটা জিনিস আমি একটু দেখাই। একটু আমি আপনাদেরকে আজকে কয়েকটা জিনিস ধরবো, তার মধ্যে একটা টপিক ধরবো, সেটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে আমরা একটা টপিক পড়বো আর কি। এখন একটু শুনবেন, একটু আলামিন মাইক্রোফোনটা একটু অফ রাখবেন, সাউন্ড হচ্ছে একটু একটু অফ রাখবেন। আমি আচ্ছা ঠিক আছে, একটু দেখেন। বাংলাদেশ সম্পর্কে আমি আপনাদেরকে একটা ছোট টপিক পড়াই, যেটা দিয়ে আপনারা নেক্সট ক্লাসে একটা ভিডিও মেক করবেন। একটু দেখেন সবাই কি লিখেছি। বাট এখন যারা বলতে পারবেন তারা অবশ্যই চেষ্টা করবেন। একটা জিনিস মনে রাখবেন, টপিক ডিসকাশন এমন একটা জিনিস যে এটা বলতে গেলে আপনি অনেক ধরনের সেন্টেন্স মেক করার একটা সাহস তৈরি হবে আপনার। সো এগুলো যখন সুযোগ পাবেন যে টপিক ডিসকাস করার মতো কোনো সুযোগ, অবশ্যই সেটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন। না পারলে অন্য জিনিস আরো ব্যবস্থা আছে, সমস্যা নেই। আচ্ছা, একটু বলছি, আপনারা একটু মন দিয়ে শোনেন। কি আছে? দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। তাহলে আমার দেশের নাম বাংলাদেশ। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য সাউথ এশিয়া। এটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত। ইট ইজ আ স্মল বাট ভেরি বিউটিফুল কান্ট্রি। এটি ছোট কিন্তু খুব সুন্দর দেশ। দ্য টোটাল এরিয়া অফ বাংলাদেশ ইজ 1,47,570 স্কোয়ার কিলোমিটার্স। তাহলে আমাদের দেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। আচ্ছা, দ্য টোটাল পপুলেশন অফ বাংলাদেশ ইজ 17 crores। এটা আরো বাড়তে পারে। আচ্ছা, তাহলে কি বাংলাদেশের টোটাল জনসংখ্যা 17 কোটি। ইট হ্যাজ 9 ডিভিশনস অ্যান্ড 64 ডিস্ট্রিক্টস। এটা 9টা বিভাগ রয়েছে এবং 64টা জেলা আছে। ইট ইজ আ রিভারাইন কান্ট্রি। এটি একটি নদীমাতৃক দেশ। দেয়ার আর মেনি বিগ রিভার্স ইন বাংলাদেশ সাচ অ্যাজ পদ্মা, মেঘনা, যমুনা এটসেট্রা। অর্থাৎ বড় বড় নদী আছে যেগুলোর নাম আমি বললাম। It has many beautiful places such as Cox's Bazar, Sundarban, Ahsan Manzil, etc. Okay, I love my country very much. I'm proud of my country. অর্থাৎ খুবই ছোট ছোট সেন্টেন্স দেওয়া, বাট এটা হুবহু বলতে হবে এমন নয়। আমি আপনাকে তথ্য দিলাম। ইফ পসিবল ইউ উইল ডিসকাস ইউর কান্ট্রি উইথ ইউর ওন সেন্টেন্সেস। আপনি নিজে থেকে বানাবেন। এবং টপিক ডিসকাশনের সময় একটা বিষয় থাকে, যদি আপনারা সরাসরি ইংলিশ না আসে তাহলে একটা বাংলা একটা ইংলিশ মিক্স করে বলবেন, নো প্রবলেম, বাট বলার চেষ্টা করবেন। ওকে, সো শুরুতেই আমি তাহলে যাচ্ছি। শুরুতেই প্রথমে বাংলা টু ইংলিশ করব। হ্যাঁ, আমি একটু যাচ্ছি হচ্ছে কার কাছে যাবো। আচ্ছা, আচ্ছা, মীরাপুকে শুনতে পাচ্ছেন আমাকে? মীরাপু, আপনাকে আমি বাংলা টু ইংলিশ করাই আজকে। হ্যাঁ, অর্থাৎ আমি বাংলা আপনি ইংলিশ করার চেষ্টা করবেন ঠিক দিয়ে। Okay. শুরুতে বলেন তো আপু দেখি, আমি ছোটবেলায় সাঁতার কাটতে পারতাম। ইংলিশটা কি হবে? সবাই একটু চেষ্টা করবেন মেয়ের আপুর সঙ্গে, বাট সবাই মাইক্রোফোন অফ রাখবেন। শুধু আপু বলেন যে আমি ছোটবেলায় সাঁতার কাটতে পারতাম। ইংলিশটা বলবেন। আমি ছোটবেলায় সাঁতার কাটতে পারতাম। আচ্ছা, শুরুতে বলেন আমি সাঁতার কাটতে পারতাম। ইংলিশটা কি হবে? আমি সাঁতার কাটতে পারতাম। হ্যাঁ, বলেন আই I could হ্যাঁ I could do you না না ছোটবেলায় না, আই কুড সুইম, ব্যাস এতটুকু। আই কুড সুইম। হ্যাঁ, এবার বলেন তো আপু, আমি ছোটবেলায় সাঁতার কাটতে পারতাম। ইংলিশটা কি হবে? আমি ছোটবেলায় সাঁতার কাটতে পারতাম। তাহলে আই I could সুইম, বলেন সুইম I swim ইন মাই চাইল্ডহুড। বলেন হ্যাঁ, আই কুড সুইম ইন মাই চাইল্ডহুড। বলে ফেলেন আই কুড I সুইম। হ্যাঁ swim cycle. হ্যাঁ, আই কুড সুইম ইন মাই চাইল্ডহুড। আচ্ছা, এবার আপু বলেন তুমি ছোটবেলায় সাঁতার কাটতে পারতে, কি হবে?
You could site home deep. আচ্ছা বলেন, তুমি ছোটবেলায় সাঁতার কাটতে পারতে। আপু কি বাইরে আছেন? অনেক সাউন্ড হচ্ছে। হ্যালো। হ্যাঁ, শব্দ হচ্ছে অনেক। আপনি কি বাইরে আছেন? জি স্যার, আমি একটা সার্ভিস করি তো, ও ও, ডিউটিতে আছি। ও আচ্ছা, 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 আচ্ছা বুঝতে পারছি। আমার কথা কি এমনি শুনতে পাচ্ছেন? ক্লিয়ারলি? স্যার কেটে কেটে আসতেছে। ও কেটে আসতেছে। আচ্ছা, 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 ঝামেলা দেখা যায়। আম আচ্ছা তাহলে আমি আপনাকে একটু পরে ধরছি আপু, হ্যাঁ? আচ্ছা আমি ঠিক আছে আরেকদিন স্যার। ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। ওকে বাংলাদেশ সম্পর্কে এবার আলামিন ভাই ইস গোইং টু ডেসক্রাইব। আচ্ছা আলামিন ভাইয়ের পরে বাংলাদেশ সম্পর্কে আমি একটু জানবো নাজমুল ভাইয়ের কাছ থেকে। যা পারেন কাটা, কাটা ইংলিশ দিয়ে কোনো প্রবলেম নেই। ওকে বলেন তো আলামিন ভাই দেখি। ওকে ডেসক্রাইব ইউর কান্ট্রি ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। ওকে। আলামিন ভাই শুনতে পাচ্ছেন? মাইক্রোফোন অন করে ফেলেন আলামিন ভাই। ওকে ফাইন। ইংলিশ বল, বাংলা ইংলিশ। না বাংলা বলবেন না, আপনি ইংলিশ আপনার দেশ সম্পর্কে একটু বলার চেষ্টা করেন। জি শুনতে পাচ্ছেন? আনন্দ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো? শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি জি। বলেন তো দেখি আপনি কয়েকটা সেন্টেন্স বলেন বাংলাদেশ সম্পর্কে। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশ। ওকে ফাইন বলেন। হুম, হুম। Our country is a small. ওকে, Our country, um, many people, our country has many people. ওকে, ওকে। হুম, হুম। তারপরে বলেন। Our country is very beautiful. ওকে ফাইন। হুম, হুম। Um, our country have seven. There are seven nations. Our country. ওকে। শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলে যান। শুনতে পাচ্ছি। There are nine division হুম, in হুম। our country. ওকে। হুম, There are 64 districts in our country. ওকে। হুম, হুম। Uh, আর হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। এবার আমি বাংলা বলছি, ইংলিশ করেন, হ্যাঁ? ওকে, ভেরি গুড। কয়েকটা কথা ইংলিশ করেন। শুরুতে বলেন যে, "আমি তোমার সাথে দেখা করতে পারতাম।" আমি তোমার দেখা করতে পারতাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। I I could ইয়েস। could meet you. I could meet you. আচ্ছা, I could meet you. আচ্ছা। তাহলে যদি বলেন যে, "তুমি আমার সাথে দেখা করতে পারতে" কি হবে? You could meet me. ওকে, "You could meet me." এবার প্রশ্ন করেন, "তুমি কি আমার সাথে দেখা করতে পারতে?" হুম, I could with me. ওকে। "Could you meet me?" কি হবে? "Could you meet Could me?" you meet? আচ্ছা, "Could you meet me?" আচ্ছা, এবার বলেন তো ভাই দেখি, "আমি ছোটবেলায় ক্রিকেট খেলতে পারতাম।" সবাই চেষ্টা করবেন। "আমি ছোটবেলায় ক্রিকেট খেলতে পারতাম।" I could হুম, get in my childhood. ভেরি গুড। "তুমি ছোটবেলায় ক্রিকেট খেলতে পারতে না।" নেগেটিভ। You couldn't হুম, play cricket in. ওকে, ইন ইওর চাইল্ডহুড। প্রশ্ন করেন, "তুমি কি ছোটবেলায় ক্রিকেট খেলতে পারতে?" Are you হ্যাঁ, হ্যাঁ। could না, আর ইউ play কুড ইউ, cricket? কুড ইউ, কুড ইউ। Could you হ্যাঁ, হ্যাঁ, you বলেন। play cricket in your childhood? ওকে, ফাইন। আচ্ছা, নেগেটিভ করেন, "তুমি কি ছোটবেলায় ক্রিকেট খেলতে পারতে না?" Couldn't you play cricket childhood? ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার আরেকটা আসি যে, "আমি ছোটবেলায় ইংরেজিতে কথা বলতে পারতাম।" I could হ্যাঁ, I could speak English in my childhood.
ওকে, ফাইন। আচ্ছা, তুমি ইংরেজিতে ছোটবেলায় কথা বলতে পারতে না, কি হবে? তুমি ছোটবেলায় couldn't ইউ কুডেন্ট। you speak English in your childhood? ওকে, প্রশ্ন করেন, তুমি কি ছোটবেলায় ইংরেজিতে কথা বলতে পারতে? Could you speak English in your childhood? ওকে, আচ্ছা এবার বলেন যে তুমি প্রশ্ন নেগেটিভ, তুমি কি ছোটবেলায় ইংরেজিতে কথা বলতে পারতে না? Couldn't you English in your childhood? কুডন্ট ইউ স্পিক ইংলিশ ইন ইওর চাইল্ডহুড? আচ্ছা, এবার আমি গত বছর মোবাইল ফোন ব্যবহার করতাম। I হ্যাঁ, I could use mobile phone last year. ওকে, আচ্ছা এবার যদি বলেন যে তুমি গত বছর মোবাইল ফোন ব্যবহার করতে না, কি হবে? Couldn't you না, use ইউ কুডন্ট uh, বলেন। হ্যাঁ, use mobile phone here? ওকে, প্রশ্ন, তুমি কি গত বছর মোবাইল ফোন ব্যবহার করতে? Would you use mobile phone last year? ওকে, না, তুমি গত বছর মোবাইল ফোন ব্যবহার করতে না। Couldn't you use mobile phone last? When to use one last. Okay, thank you so much, Alan bhai. Have you understood this lesson? Could. ওকে, বুঝতে পেরেছেন কি আলম ভাই? হ্যালো, আচ্ছা, ঠিক আছে, সাথে থাকেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার যাচ্ছি হচ্ছে নাজমুল ভাইয়ের কাছে। নাজমুল ভাই, could you tell us 10 sentences about your country? নাজমুল ভাই শুনতে পাচ্ছেন? চেষ্টা করবেন, না পারলে আমি অন্য জিনিস ধরবো আপনাকে। ওকে, হ্যাঁ স্যার, আমি আসছি স্যার। ওকে, একটু চেষ্টা করবেন 10টা বাক্য বলার আপনার দেশ সম্পর্কে, যা মন চায়, ভুল হোক কোনো অসুবিধা নেই, আমি ঠিক করে দিচ্ছি। জি। ওকে, মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। ইট ইজ স্মল কান্ট্রি। ফাইন। আওয়ার কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল। There are many beautiful seas. Podda river, Jamuna Podda bridge, Jamuna bridge to see now, very beautiful. ওকে, Our country is পর্যটন কি হবে স্যার? ভিজিট মানে ভিজিটিং প্লেসেস, দেয়ার আর মেনি ভিজিটিং প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। জি জি, হ্যাঁ জি, দেয়ার আর মেনি ভিজিটিং প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। ওকে, হ্যাঁ, মাই হোম টাউন বিবারিয়া, মাই মাই হোম টাউন ভেরি বিউটিফুল ওকে, অ্যান্ড ভেরি নাইস। এটা এই প্রাকৃতিক দৃশ্য কি হবে স্যার? প্রাকৃতিক ন্যাচারাল বিউটিস বা ন্যাচারাল সিনারিস। ন্যাচারাল সিনারিজ। ওকে, আদার্স, আরো 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 আছে স্যার, আরো মেনি। মেনি মোর। স্যার এটা কি হবে? হ্যাঁ, মেনি মোর মেট্রো রেল, মাই মাই ঢাকা সিটি, ভেরি বিউটিফুল। অ্যান্ড স্যার আর আরেকটা শব্দ স্যার এখানে আছে, এটা কি হবে স্যার? এখানে আছে, পুরোটা বলেন কি আছে, তাহলে দেয়ার দিয়ে শুরু করবেন। দেয়ার। হ্যাঁ, জি জি জি, হ্যাঁ হ্যাঁ, দেয়ার দেয়ার স্যার, ওই যে ইয়াতে বিজয় সরণি যে একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট কি জানি, ওই যে ওইটা। ওকে ওকে, তাহলে স্যাটেলাইট বলুন। দেয়ার ইজ আ বঙ্গবন্ধু স্যাটেলাইট এট বিজয় সরণি, বলেন। হ্যাঁ, দেয়ার ইজ, হ্যাঁ, জি, দেয়ার ইজ আ স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইন বিজয় সরণি। আচ্ছা, এট বিজয় সরণি হবে, এট বিজয় সরণি। ওকে,
অ্যাট বিজেশ, হ্যাঁ, অ্যাট বিজয় সরণি। ওকে ফাইন। জি। তারপরে আওয়ার আওয়ার আমাদের মেনি মোর আরো আছে স্যার। এটা হবে স্যার বিউটিফুল সংসদ ভবন কি হবে স্যার? আচ্ছা এটা হবে আপনার উই হ্যাভ, আমাদের আছে। হ্যাঁ হ্যাঁ উই হ্যাভ হুম, পার্লামেন্ট, হুম, হ্যাঁ উই হ্যাভ দ্য পার্লামেন্ট। হ্যাঁ হ্যাঁ উই হ্যাভ দ্য পার্লামেন্ট। ওকে। স্যার এটা কি হবে সংসদ ভবন? ওই যে পার্লামেন্ট মানে সংসদ হ্যাঁ ভবন। জি জি হ্যাঁ জি জি, জি। হ্যাঁ উই হ্যাভ দ্য পার্লামেন্ট। ওকে হ্যাঁ জি। আচ্ছা তারপর আর কি আছে? স্যার এখানে আছে স্যার মেনি মোর, হুম, উই হ্যাভ মেনি মোর। হুম, স্যার এখানে ইয়েতে স্যার এই যে বলেন। আহ, পুরান পুরান এয়ারপোর্ট স্যার আমাদের সাথে দেখার মতো আছে স্যার। আচ্ছা তাহলে এখানে পুরোটা যে বলবেন যে আমাদের একটা অ্যাট্রাকটিভ প্লেস আছে যেটা পুরান এয়ারপোর্ট। তাহলে দেয়ার ইজ অ্যান অ্যাট্রাকটিভ প্লেস পুরান এয়ারপোর্ট। দেয়ার ইজ অ্যান অ্যাট্রাকটিভ প্লেস হ্যাঁ পুরান এয়ারপোর্ট। ওকে তারপরে আর্মি প্লেস এরিয়া। ওকে So many beautiful প্লেসেস and many beautiful places. ওকে জি। ওকে many more স্যার পাখি ইংরেজি স্যার ভুলে গেছি। বার্ড মানে পাখি, সমস্যা নেই, এটা মাঝে মধ্যে হয়। বার্ড হ্যাঁ হ্যাঁ মানে সরি, পাখি। হ্যাঁ 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 many more and a bird, beautiful bird, ওকে and many more animal animal in the চিড়িয়াখানা। জু মানে চিড়িয়াখানা। হ্যাঁ হ্যাঁ the zoo in the zoo ওকে and স্যার এর এর পাশে আছে আমাদের ইয়ে স্যার ওই যে চিড়িয়াখানার পাশে ওকে ওই যে মানে হবে বিসাইডস উদ্যান। দ্য চিড়িয়াখানা, বিসাইডস দ্য জু, বিসাইডস দ্য জু। হ্যাঁ হ্যাঁ বিসাইডস যা জু স্যার পাশে আছে একটা উদ্যান স্যার এটা। ওই যে দেয়ার ইজ আ গার্ডেন বিসাইডস দ্য জু, এখানে গার্ডেন মানে হচ্ছে উদ্যান। হ্যাঁ হ্যাঁ দেয়ার ইজ জি আ জি জি দেয়ার ইজ a garden বিসাইড in the zoo, বিসাইড দ্য জু পাশে আছে। beside, হ্যাঁ হ্যাঁ beside in the zoo. আচ্ছা তারপরে বিসাইড দ্য জু কে তারপরে জি। Many more the sea beautiful কক্সবাজার সমুদ্র সৈকত। ওকে কক্সবাজার সি বিচ। আহ, আহ, কক্সবাজার সি বিচ, চট্টগ্রাম পতেঙ্গা পতেঙ্গা সি সি বিচ। বিচ। ওকে হ্যাঁ পতেঙ্গা সি বিচ and many more সিলেট জাফলং। ওকে হ্যাঁ সিলেট জাফলং and আরো many more রাঙ্গামাটি স্যার আরো and so on কত স্যার? এবং আরো আছে and হ্যাঁ so and on। হ্যাঁ and so all। ওকে হ্যাঁ so on। জি and so on। হ্যাঁ so on। আচ্ছা তারপরে জি হ্যাঁ ওকে স্যার এটুকুই থাক বাহ স্যার। মাশাআল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ নাজমুল ভাই, ইউ হ্যাভ ডান ওয়েল, অনেক ইনফরমেশন দিয়েছেন মাশাআল্লাহ। জি স্যার। আচ্ছা জি স্যার। সবার উদ্দেশ্যে একটু বলে রাখি, যদি আমাদের সেন্টেন্সে ধরেন শেষে আপনার বাংলা বাক্য আছে, ধরেন আছে কথাটি আছে, অর্থাৎ এরকম যে আমাদের দেশে এই আছে ওই আছে, অথবা আমাদের বাড়িতে এই আছে ওই আছে, যদি কোনো জায়গায় কোনো কিছু থাকে, আমি জায়গার কথা বলছি ব্যক্তি নয়, দেখেন, অর্থাৎ আমাদের বাড়িতে ৩টা ঘর আছে, এই যে আছে না, এই ক্ষেত্রে আপনি দেয়ার দিয়ে ট্রান্সলেট করবেন। একটু খেয়াল করেন সবাই, দেয়ার আর 3 রুমস ইন আওয়ার হাউস, এই যে দেখেন 3 রুমস, অর্থাৎ যদি কোনো জায়গায় থাকে, কোনো জায়গায় থাকে, অথবা ধরেন আছে যে মাঠে অনেকগুলো মানুষ আছে, সো দেয়ার আর মেনি পিপল ইন দ্য ফিল্ড,
কিন্তু যদি একটা জিনিস আপনার কাছে থাকে, যেমন আমার কাছে ১০০ টাকা আছে, এই ক্ষেত্রেও কিন্তু আছে থাকছে, খেয়াল করেন। কিন্তু কথাটা বলছেন কি আমার কাছে আছে, অথবা আমার ২ টো ফোন আছে, সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে I have 2 phones. I have 2 phones. সবাই একটু লক্ষ্য করেন। I have 2 phones. আচ্ছা, এটা দিয়ে একটা ছোট্ট কথাবার্তা হয়ে যাক। মীরা আপু এখন মীরা আপু কোথায় গেলেন? ওনার নেট প্রবলেম মনে হয়। আচ্ছা, সবাই একটু লক্ষ্য করেন, আমি আবার বলছি, যদি কোনো জায়গায় কোনো জিনিস থাকে সেই ক্ষেত্রে দেয়ার দিয়ে দিবেন। আর যদি কোনো ব্যক্তির অধীনে থাকে তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ দিবেন। যেমন আই হ্যাভ আ খাও, আমার একটা গরু আছে, অথবা বলতে পারেন দেয়ার ইজ আ খাও ইন দ্য ফিল্ড, মাঠে একটা গরু আছে। কি বললাম? যে জিনিসটা আপনার নয় বা কোনো ব্যক্তির নয় কিন্তু আছে সেটা আপনি দেয়ার দিয়ে ব্যবহার করবেন। অন দ্য আদার হ্যান্ড, যদি এমন হয় কোনো কিছু আপনার আছে বা কোনো ব্যক্তির আছে, সেই ক্ষেত্রে আপনি হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করবেন। সহজ। ওকে, রাব্বি ভাই, আর ইউ রেডি টু স্পিক অন বাংলাদেশ, or will I ask different question? Which one would you like to choose for you? জি স্যার, রেডি, আই এম রেডি। Oh, very good. Fine. MashaAllah. My country name is in Bangladesh. It is a state South Asia. It is a small and a very beautiful country. Bangladesh, sorry, it is India and Myanmar besides in Bangladesh. না 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 It হলো না। was না, এই সেন্টেন্সে বলবেন যে এটা বাংলাদেশ এবং মায়ানমারের পাশে, তাহলে কি বলবেন? ইট ইজ সিচুয়েটেড বিসাইড মায়ানমার এন্ড ইন্ডিয়া। আবার বলেন তো। ইট ইজ, sir, it is besides Myanmar and India. ইয়েস, ওকে, গুড। তারপরে It was independence in 1971. Um, Bangladesh, there is 9 division, and there is a famous river 5, Padma, Meghna, Jamuna, Brahmaputra, and Karnafuli. There is visit place Coxbazar Sea Beach and Chattogram, Potenge, and Sylhet, Japlong, and Khan Jahan Ali, and Shat Gumbus Masjid. It Bangladesh, our our national fathers, Bangabandhu Sheikh Mujibur Rahman, and at present our Prime Minister Sheikh Hasina, and who Bangabandhu Sheikh Mujibur Rahman's daughter. ওকে, Bangladesh, there is Titaj gas and ওকে। বেঁধে গেলে বাংলা বলে ফেলবেন, তাহলে ইংলিশ করা সহজ হবে। yes, sir. What else? Okay, so what is your most favorite place in Bangladesh? Yes, sir. What is your most favorite place in Bangladesh? আপনার কাছে কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগে? Sir, I prefer Coxbazar place. Okay, how many times have you gone there? আপনি কতবার ওখানে গিয়েছেন? Actually, I gone Coxbazar 2 times. 2 times. Okay, okay, very good. So how did you enjoy there? আপনি কতটুকু এনজয় করেছিলেন সেখানে? To be honest,
I very enjoy and relax. Actually, I look sea beach very enjoy Okay. and mm, uh, and by boat San Martin very enjoy exercise exercise yeah, yeah Mhm. exercise Okay, okay. um, Excited. Good. Mhm. on the other hand, mm, Mhm. so, বলুন, বলুন। Mhm. On the other hand. on the other hand, many people come here and And uh, visit the hence, beautiful places. Okay. Okay, and visit the beautiful places. অনেক মানুষ আসে এবং ভিজিট করে সুন্দর জায়গাগুলো। ওকে। ঠিক আছে রাবি ভাই, থ্যাংক ইউ সো মাচ। ইউ হ্যাভ ট্রাইড ইউর বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আমি সেম লেসনটা আমি দিব ইনশাল্লাহ। আপনারা সবাই একটু ভিডিও মেক করবেন, হ্যাঁ? ভিডিও মেক করলে তাহলে এই বাংলাদেশ সম্পর্কে যত কথা আছে ইনশাল্লাহ এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। শিখতে মানে ওটা আপনার জানা হয়ে যাবে। ওকে, এবং ভিডিও যখন মেক করবেন তখন বেঁধে গেলেও ইতস্তত বোধ করবেন না। ধরেন বেঁধে গেল, আপনি একটা সেন্টেন্স পারছেন না, সব যে আপনার ইংলিশ বলতে হবে এমন নয়। ধরেন আপনার একটা কথা আসছেন, আপনি বাংলা বললে সেটাকে ইংলিশ করবেন। যেহেতু প্র্যাকটিস সেশন, সো দ্য মোর সেন্টেন্সেস ইউ ক্যান মেক, দ্য মোর প্র্যাকটিসেস উইল বি ডান। যত বলবেন তত প্র্যাকটিস হবে। ওকে, ঠিক আছে। জি স্যার থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক দেখি ইউ এবার মোস্ট ওয়েলকাম। আমি আরেকজনের কাছে যাই এবার। জিয়াউর রহমান ভাই বলেন, উড ইউ লাইক টু চুজ দ্য টপিক অর উইল আস্ক ইউ ডিফারেন্ট কোয়েশ্চেন্স? আমি প্রশ্ন করব আপনাকে, নাকি টপিকটা বলবেন? কোনটা আপনার বলতে ভালো If লাগে? you want any topic, sir. ওকে, বাংলাদেশ টপিক ইউড লাইক টু সে? হ্যালো? Okay. ওকে, বলেন প্লিজ। ওকে, শিওর। Okay, sir. Okay. মাশাআল্লাহ, বলেন। সবাই শুনি একটু। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। How are you? I'm fine, thank you. ওকে, I মাশাআল্লাহ। hope, I hope you are well. I hope you are fit and fine. I am also fine by the grace of Almighty. My name is Jaur Rahman. Now I would like to thank you thank you for giving me a great opportunity to say something for you. My today's topic is my country. Now I am going to discuss the topic. The name of my country is Bangladesh. It became independent in 1971. Okay, It is situated in the South Asia. It is a small country but very beautiful. okay, The total area of Bangladesh is 1,47,570 square kilometers. There are many rivers, and that's why called the Bangladesh is riverine country. okay, okay, Uh, there are many rivers in Bangladesh, such as Podda, Meghna, Jamuna, etc. It has many beautiful places such as Coxbazar, Sundarban, etc. okay, The Coxbazar is world's biggest sea beach. Sorry, the Coxbazar is biggest sea beach in the world. okay. I love my country very much, and I am proud of my country. But till now, এটা হচ্ছে কোডের যে ব্যবহার আছে এই সম্পর্কে আরো দু একটা কথা আমি বলি একটু। সবাই একটু মন দিয়ে শুনবেন। কোডের আরেকটা বিষয় হচ্ছে, খুব পোলাইট অর্থে আমরা যখন কারোর সঙ্গে কথা বলে থাকি, ধরেন আপনার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বা বস বা অফিসের স্যার, তাকে যদি আপনি
কোনো কিছু বলতে চান যে আপনি কি আমাকে ফাইলটা পাঠাবেন বা পাঠাতে পারবেন, সেই ক্ষেত্রে আমরা কুডটা ব্যবহার করি। সবাই একটু মনে রাখবেন, কুডের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমরা কি বলেছি, পারতাম, খেতে পারতাম, যেতে পারতাম, লিখতে পারতাম, এই ক্ষেত্রে কুড ব্যবহার করেছি। এছাড়াও পোলাইট এক্সপ্রেশনের ক্ষেত্রে আপনি কুড ব্যবহার করবেন, যেমন কুড ইউ প্লিজ রিপিট, কুড ইউ প্লিজ রিপিট। ধরেন আপনি অফিসে একটা মিটিং হচ্ছে, আপনি একটা কথা বুঝতে পারেন নাই, সো আপনি এই কথাটি বলতে পারেন, কুড ইউ প্লিজ রিপিট, আপনি কি আরেকবার একটু বলবেন। সো এই ক্ষেত্রে কিন্তু অর্থটা এরকম হবে যে আপনি কি আরেকবার একটু বলতে পারবেন বা বলবেন। আচ্ছা, অথবা আপনি আপনার আম্মার কাছ থেকে এক গ্লাস পানি চাচ্ছেন, সো আপনি সম্মানের সহিত বলতে পারেন, কুড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, কুড ইউ প্লিজ, সরি এটা ভুল হয়ে গেল, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এই যে ওয়াটার, আমাকে কি দয়া করে এক গ্লাস পানি দিবেন, এই যে। কিংবা আপনি কাউকে বলছেন যে আপনার জন্য কি একটা টিকিট কাটতে পারবে কিনা, বলতে পারেন কুড ইউ প্লিজ বুক আ টিকিট ফর মি, কুড ইউ প্লিজ বুক আ টিকিট ফর মি। অর্থাৎ এই কুডটা আপনি পোলাইট অর্থে ব্যবহার করতে পারেন, যার সাথে আপনি সম্মান প্রদর্শন করেন, সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করতে পারি, এই আর কি। স্যার হ্যাঁ, একটা প্রশ্ন আছে স্যার, জি জি শিওর, ক্যান আর কুড কি পোলাইট স্যার? জি জি ক্যান আর, স্যার ক্যান এবং কুড কি মানে পোলাইট অর্থে ব্যবহৃত হয়? ও না 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 না, ক্যান ক্যান আর কুড তো না, অনেক না ক্যান হচ্ছে যখন আপনি কাউকে সম্মান দেখাতে যাবেন, তখন এই এই সকল বাক্যে আমি কিন্তু ওই যে আমি লিখতে পারি, আমি খেতে পারি, এই ক্ষেত্রে তো আপনাকে ক্যান ব্যবহার করতেই হবে, তাছাড়া সেন্টেন্স হবে না। বাট পোলাইট সুরের ক্ষেত্রে কুড ব্যবহার করবেন, আর যদি পোলাইট ছাড়া বলতে চান তাহলে ক্যান ব্যবহার করবেন। যেমন বন্ধুদের ক্ষেত্রে কুড ব্যবহার করতে নেই, বন্ধুর ক্ষেত্রে এই ক্যান ইউ প্লিজ গিভ মি আ পেন, এই ক্যান ইউ প্লিজ রিপিট ইট, আরেকবার একটু বলো তো। অর্থাৎ যাদের সঙ্গে সম্মান প্রদর্শন করবেন সেই কুড ব্যবহার করবেন, এই হলো বিষয়। বুঝতে পেরেছেন? অনেক 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 ক্লাস দেখছি স্যার, অনেক ক্লাস দেখছি স্যার, মানে কুডের পরিবর্তে উড ব্যবহার করতে বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যখন উডের ক্লাসে আসবো তখন আমি আপনাকে, আপনার জি জি, আমরা আস্তে আস্তে যাই, না হলে সব উল্টো পাল্টা হয়ে যাবে। আমি যখন উডের ক্লাস করাবো তখন আমি এটাও বলে দিব, এই আর কি। আস্তে আস্তে আগাই তাহলে মনে থাকবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? পড়তে পড়তে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন, নো প্রবলেম, আই উইল সাপোর্ট ইউ এনি টাইম। এবং অবশ্যই হোমওয়ার্কটা করতে ভুলবেন না, বাংলাদেশ সম্পর্কে একটা টপিক থাকবে আপনাদের নেক্সট ক্লাসের জন্য, এটা অবশ্যই আপনারা ভিডিও মেক করে আমাকে দিবেন, হ্যাঁ। আর যেভাবে পড়তে বলেছি প্রত্যেকটা ওই যে উপরের হোমওয়ার্কগুলো করার জন্য, সেগুলো অবশ্যই আপনারা ভালোভাবে কমপ্লিট করবেন ইনশাআল্লাহ। ওয়ার্ড মিনিং আছে, আরো সেন্টেন্স মেকিং প্যাটার্ন আছে, হোমওয়ার্কটা অবশ্যই অবশ্যই করবেন যাতে আমি চেক করতে পারি। এবং হোমওয়ার্ক করলেই আপনি বুঝতে পারবেন কোথায় আপনার ভুল হচ্ছে বা কোথায় সংশোধন করা প্রয়োজন। হোমওয়ার্ক না করলে হবে না, হোমওয়ার্ক করলে আপনার উন্নতি হবে খুব ধীরে ধীরে, বাট যদি হোমওয়ার্ক করেন তাহলে এটা দেখবেন আপনি খুব ভালোভাবে ইমপ্রুভ করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে, এই হলো বিষয়। আর কারো কোনো প্রশ্ন আছে জিজ্ঞেস করতে পারেন, আর না থাকলে আজকে বিদায় নিব। অনেকে জয়েন করতে পারেনি, আর সমস্যা নেই, আমি ভিডিও এটা দিয়ে দেবো যাতে সবাই দেখতে পারে। তো ইনশাল্লাহ আজকে বিদায় নিচ্ছি, তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে আবার। আর নেক্সট ক্লাসে আমি জাসিদুল ভাইকে ইনশাল্লাহ অবশ্যই প্রশ্ন করবো হ্যাঁ ইনশাল্লাহ। ভাই, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আলাম ভাই, আমাদের এই যে সবাই